দীর্ঘদিন পর আবারও নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে করোনা ভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্তর হার। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। ইতিমধ্যেই নতুন ভবনে 20 শয্যা বিশিষ্ট করোনা আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। রোগী ও স্বজনদের সচেতন করতে মাইকিং সহ প্রচার চালানো হচ্ছে। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত 6 জন শনাক্ত হলেও একজন আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা চিকিৎসকের পরামর্শ নিয়ে বাড়িতে অবস্থান করছে। করোনা প্রতিরোধে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে জানান এই চিকিৎসক। আমাদের এখানে একটা কোভিড-19 আইসোলেটেড ওয়ার্ড আমরা খুলছি। সেখানে আমাদের 20টার মতো বিছানা আছে এবং আমাদের পরীক্ষার পর্যাপ্ত পরিমাণ কিট আছে। এদিকে সরঞ্জামের অভাবে করোনা পরীক্ষা করা যাচ্ছে না বরিশালে। দ্রুত করোনা পরীক্ষা চালু করার পাশাপাশি চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানায় বরিশাল স্বাস্থ্য বিভাগ। এই সময়টাকালীন করোনা পরীক্ষার বিভিন্ন ব্যবস্থা কিন্তু আমাদের কাছে নাই বললেই ছিল, যেগুলো ছিল সেগুলো দিয়ে পরীক্ষা করাটা অনেকটাই যৌক্তিক না। যেহেতু আন্তর্জাতিকভাবে আবার এই রোগটা বিভিন্ন জায়গায় প্রাদুর্ভাব দেখেছে, আমরা এটা নিয়ে কেন্দ্রীয়ভাবে চিন্তা ভাবনা হচ্ছে এবং আমার বিশ্বাস খুব অল্প সময়ের মধ্যে আমরা পরীক্ষার ব্যবস্থাগুলো করে ফেলব। করোনা পরীক্ষার কিট না থাকার কারণে কবে থেকে রংপুর বিভাগে নমুনা পরীক্ষা শুরু হবে তা বলতে পারছে না স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে ক্ষোভ সাধারণ মানুষের। মানে একটা বিভাগীয় শহরে যদি পিছিয়ে লাভ না থাকে আর পাশাপাশি যদি এটা আপনার প্রাইভেট সেক্টরে যদি চালু হয় তো সেটা তো পাবলিকের জন্য অনেক ভোগান্তি। আমাদের দাবি বৃহত্তর রংপুরে আরটিপিসিআর চালু করার এবং সাধারণ মানুষের জনদুর্ভোগ কমার। 2020 সালের জুনে কুমিল্লা জেনারেল ও মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপন করা হয় 2টি আইসিইউ ইউনিট। তবে কয়েক বছরের ব্যবধানে জনবল সংকটে বন্ধ হতে চলেছে এসব ইউনিটের কার্যক্রম। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এটা নিয়ে কথা বলেছি এবং তারা জিনিসটা পজিটিভলি দেখছেন এবং তারাও যদি করোনার প্রাদুর্ভাব ওইভাবে হয়ে যায় সেই ক্ষেত্রে অন্য কোনো রূপে অথবা আমাদের অন্য কোনোভাবে জনবল ম্যানেজ করে, যেহেতু অন্যান্য সব কিছুই আমাদের আছে, এটা হয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো না কোনোভাবে চালু করবেন। করোনার নতুন এই ভ্যারিয়েন্টের জ্বর বা কাশি নাও থাকতে পারে, দেখা দিতে পারে মাথা, গলা, হাঁটু ব্যথা এবং নিউমোনিয়া। সচেতন থাকতে বলছেন চিকিৎসকরা। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি।